বসিরহাটে আইএসএফ কর্মীর বাড়ির সামনে সাদা থান এবং প্রাণনাশের হুমকি চিঠি। স্বাভাবিকভাবেই পরিবারের লোকেরা আতঙ্কিত। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সাইদ হাসান মোল্লা এলাকায় একনিষ্ঠ আইএসএফের কর্মী আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার বাড়ির সামনে সাদা থান, ধূপকাঠি ও সাদা কাগজে হুমকির চিঠি লিখে রেখে গেছে কেউ। হুমকির চিঠিতে লেখা, সাইদ তোকে এবার দুনিয়া ছাড়া করব, তুই শুধরে যা, আইএসএফের যত ফ্ল্যাগ লাগিয়েছি সব খুলে ফেল, আগে তোকে বাড়ি ছাড়া করেছি, এবার দুনিয়া ছাড়া করব। এই ঘটনার পর সাইদ এবং তার পরিবার রীতিমতো আতঙ্কিত। সাইদের দাবি, এর আগে তাকে বাড়ি ছাড়া করেছিল, তাকে হুমকি দিয়েছিল এলাকার তৃণমূলের নেতৃত্ব। এই এলাকায় বিজেপির কোনো কর্মী সমর্থক তেমন নেই, তাই এবারের ঘটনাও তৃণমূলের দিকেই আঙুল তুলেছে সাইদ। এলাকার সিপিআইএম মেম্বার এই ঘটনার তীব্র নিন্দা করেছে। যদিও এই ঘটনায় যাদের দিকে সাইদ আঙুল তুলেছে সেই তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সাথে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। তাকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। দেখছি এই পেপারটা পড়িয়ে আছে মোটা, তাই আমি বলি কালকে আমার নাতিপুতিরা এসে ওরা মনে হয় খাবার টাবার খেয়ে উঠে ভরে থুয়েছে কাগজগুলো। এর হাত দিয়ে তুলে দেখি একটা ধূপ আছে, একটা সাদা কাপড় আছে, একটা সিটি আছে ওর খোলে। এখন আমি উঠিয়ে বারান্দায় এনে বৌমার ডাকিছি। বৌমার বলতে এটা পড়ো দিন, দেখো দিন। তা বলতো মা এই এই লেখা। তা আমি বলতে ওর ডাকো। এর দেখেছে, উঠিয়ে দেখি ও আবার বলতো আমার খালুর আর খালামার ডাকো। তা আমি গিয়ে বলতে সিরাজের দিকে একদিন এই এই ঘটনা। তা আমার বোন পড়িয়ে বললো যে এতে তো ওর হুমকি দিয়েছে, এই করেছে। তা তুমি কারা হুমকি দিয়েছে বলে মনে করছেন? কারা মনে করবো কারা যারা দেবার তারাই হয়তো দেশে আর এই যে আইএসএফ করে এইসব পতাকা খুলতে পারি, তাহলে কারা হুমকি দিয়েছে তো জানাই যাচ্ছে। এই যে সাদা থান রাখা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা না। কি রাখা ছিল? এইভাবেই দেখো, কি রাখা ছিল? কি রাখা ছিল? পেপার দিয়ে পেপারের ভিতর ছিল কি ছিল? ওই একটা সাদা কাপড়, একটা ধূপ হুম, আর একটা সিটি। আচ্ছা। এইটা আমি বারান্দায় তুলেছি। আতঙ্কে রয়েছেন তো? হ্যাঁ, আমার দেখে না বুকের খোলে একটা গুড় 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 করে উঠেছে। ও খোদা, এ কার কাজ? কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন? ছেলে মেরে ফেলবে, হুমকি দেছে। আপনারা কি চাইছেন? আমরা কি চাবো? আর এটা জানাজানি হয়ে যাক যে কে করেছে। আজকে ছেড়ে দিলে কালকে আবার করবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম লিলিফা বিবি। 2019 সাল থেকে কেস কাভারি শুরু করে ওরা। কারা? টিএমসি পার্টি থেকে আলম প্রধান থেকেও কেস করেছিল। আচ্ছা, হাটখোলায় একটা ঝামেলা হয়েছিল ওখানে। এবার বাড়ি ছাড়া থাকার পরেও, বাড়ি আসার পরে এবার আমি কালকে রাত 12টা 12:30টার দিকে ঘরে ঢুকি, সেই মতান্তরে কিছু নেই। তারপরে হ্যাঁ, সকালবেলা আমি ঘুমিয়ে থাকি, আমার ওয়াইফ আমার আম্মা ডাকলো যে ওর বাইরে দেখ কি থুয়ে গেছে। উঠে দেখে এই থান কাপড়, ধূপকাঠি, চিঠি বাইরে থুয়ে যায়, মারার হুমকি। 1 সপ্তাহের ভিতরে আইএসএফের যা ফ্ল্যাগ লাগানো হয়েছে খুলে ফেলতে হবে, নাই তো যেরমভাবে বাড়ি ছাড়া করিল সেইভাবে এবার দুনিয়া ছাড়া করবে। বাড়ি ছাড়া করবে না, চিঠিতে লিখেছে যে এবার বাড়ি ছাড়া করবো না, দুনিয়া ছাড়া করবে। কোথায় খুনের হুমকি দিয়েছে? খুনের হুমকি, মারার হুমকি দিয়েছে। আচ্ছা। মূলত এখন দেখতে গেলে এখানে যে ভিত্তিতে লিখেছে, সেটা লিখেছে ফ্ল্যাগ খুলতে বের হবে। আমার তো এখানে বিজেপি নেই, আমার তো এ বুধে 135-34-এ কোনো বিজেপি নেই। বিরোধী দল বলতে টিএমসি আছে। তাহলে ওখান থেকেই হুমকিটা আসছে। এই থান কাপড়, চিঠি আছে আর এই ধূপ আছে। কি লেখা ছিল? তোকে যেভাবে বাড়ি থেকে বার করেছি তাই দিয়েছিলাম, এইবারকে তোকে বাড়ি থেকে বার করব না, দুনিয়া থেকে সরিয়ে দেবো। আচ্ছা, মানে পুরোপুরি মারার চেষ্টা, মারার হুমকিটা দিয়েছে। আতঙ্কে রয়েছে পুরো পরিবার? আতঙ্ক তো ফুল আতঙ্কে আছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাইদ হাসান মোল্লা। এখন ওই যেটা দেখলাম সাদা ধান, ধূপকাঠি এবং চিঠি, হাতে লেখা চিঠি, এগুলো পুলিশ আসুক, উদ্ধার করুক এবং তদন্ত করে যারা দোষী হবে দোষী সাব্যস্ত করে তাদের সাজা হোক। কারা করলো এই ঘটনা? এইটা আমি এক্ষুনি বলতে পারবো না, কোনো মন্তব্য আমি করতে পারবো না, তবে পুলিশ এটা নিয়ে একটু তদন্ত করবে। আপনি তো সকালে আসলেন, পরিবারের লোকেরা তো আতঙ্কিত। হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত, এটা হওয়াটাই স্বাভাবিক। আপনার নাম? মীর কাসিম মোল্লা।
ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক।